অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ানোর অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সেই অংশ বাদ দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩রা আগস্ট সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের পাঠানো প্রথম বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিভাগটির ভাষ্য ছিল, এ সংক্রান্ত সব অভিযোগ ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে, তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। প্রথম বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, কোনো গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তবে প্রমাণ ছাড়া অতিরিক্ত বিল নিয়ে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মিথ্যা তথ্য প্রচার বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, অতিরিক্ত বিলের অভিযোগ প্রকাশ বা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশও কি অপপ্রচার হিসেবে বিবেচিত হবে? এমন ভাষা ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ জানানোর পরিবেশকে নিরুৎসাহিত করতে পারে বলেও মত দেন অনেকে। সমালোচনার জেরে একই রাতে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। নতুন বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারিমূলক অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়। সেখানে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে সরকারি ভাষ্যের এই পরিবর্তন নতুন করে জনমত ও সমালোচনার গুরুত্বকেই সামনে এনে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।